লাইন পাওয়া যাবে না। এটা বাবু সিস্টেম আরে বলতে হবে কেন কে বলছি এই ডিলটা করে দিই এই সাইডে গেলে এই সাইড থেকে ইমন তুমি ওটা ওখানে দিলে আমরা ই করবো ফির ওইটা নামাইতে হবে তো ওইটার উপর ভালো কারেন্ট চলে গেছে তো কারেন্ট চলে গেছে এই এটা আমাকে সরাতে হবে আপনি তো না হোক তুমি এটা ইমন এটা একটু দাও এটা একটু দাও এটা না থাক 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 এখানে থাক এটা বলো একে ডাক দাও মিজুকে ডাক দাও মিজুকে ডাক দাও পাঁচ মিনিট আগে দিস লোক নাই মানুষ না আমরা করবো 10 আমরা দিয়ে লাইভ দেওয়া অভ্যাস হ্যাঁ হ্যাঁ বলছি এক্ষুনি দিতে নাহলে আমি একটু বাইরে যাচ্ছি 2 মিনিট পরে আর মনে থাকি সেদিন মনে নাই আমি কল করছি তো বলছি ভাই সরি আমি ওই যে বাইরে চলে এসছি ভাই একটু কাজ ধরে অডিও মেরে মারেন পরে দিয়ে নেতা আসতো না আমার নেতা আসছে না হ্যাঁ কার্ড আসছে তো নিজাম না তো নিজাম বলো তো কার্ড দিয়ে শিখেছে কার্ড দিয়ে শিখেছে মাঝখানে ফাঁকা রাখো দুই পাশে গাড়ি আছে তুই করি বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত 2 নম্বর ওয়ার্ডবাসী, আজকের 2 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আজকের প্রধান অতিথি নবগঠিত মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান ভাই ইতিমধ্যে আমাদের মাঠে এসে পৌঁছেছেন। পাশাপাশি নবগঠিত কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক প্রফেসর ফয়েজ মোহাম্মদ ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমরা 2 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে নবগঠিত বিএনপির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও স্বাগত জানাই। কামরুল ভাইয়ের আগমন, কামরুল ভাইয়ের আগমন, ফয়েজ ভাইয়ের আগমন, ফয়েজ ভাইয়ের আগমন, কামরুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। শুধু 2 নম্বর ওয়ার্ডবাসী, আমরা এখনই আমাদের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এ পর্যায়ে প্রথমেই আমি 2টি কথা বলার জন্য আজকের এই সভার সভাপতিত্ব করছেন আমাদের এই 2 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান
মেহেরপুর জেলা বিএনপির অন্যতম নেতা জনাব আব্দুল লতিফ ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। নবগঠিত কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব প্রফেসর ফায়েজ মোহাম্মদ সহ আরো উপস্থিত আছেন জেলা যুব দলের সহসভাপতি আনিসুর রহমান লাভলু, উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা সৌরভ ভাই, উপস্থিত আছেন ছাত্র দলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি, উপস্থিত আছেন যুবদল নেতা ইসমাইল হোসেন, যুবদল নেতা রনি, উপস্থিত আছেন যুবদল নেতা আলাল, পানু ভাই, নাহিদ সহ আরো অনেকে আমি পর্যায়ক্রমে পরবর্তীতে নাম বলবো। এ পর্যায়ে আজকের এই বিতরণী অনুষ্ঠানের কিছু বলার জন্য অনুরোধ রাখছি আজকের নবগঠিত জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব প্রফেসর ফয়েজ মোহাম্মদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মেহেরপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করছেন মেহেরপুর জেলা বিএনপির অন্যতম নেতা 2 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি বড় ভাই আব্দুল লতিফ ভাই সহ উপস্থিত আমার নেতৃবৃন্দ। আমরা জেলা বিএনপির নতুন দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট কামরুল হাসান ভাই, জেলা বিএনপির সদস্য সচিব। আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপির যে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি চলছে, আমরা সেই কর্মসূচি 2 নম্বর ওয়ার্ডে এখন শুরু করব। আমরা বিএনপির নেতা কর্মী যারা আছি, আমরা কামরুল হাসান ভাইয়ের নেতৃত্বে আমরা নতুন কমিটি হিসেবে আমরা মানুষের কাছে যেতে চাই, মানুষের জন্য কিছু করতে চাই, মানুষের সুবিধা অসুবিধাগুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমরা মানুষের যতটা সম্ভব কাছাকাছি যাওয়ার চেষ্টা করব এবং মানুষের জন্য কাজ করার চেষ্টা করব। আমরা আজকে এখন বর্তমানে প্রচন্ড শীত চলছে, শৈত্যপ্রবাহ চলছে, সেই মুহূর্তে আমরা মানুষের জন্য কিছু করার দরকার, সেই তাগিদ থেকেই কামরুল ভাই উদ্যোগ নিয়েছেন মানুষের মাঝে কিছু শীতবস্ত্র বিতরণ করার। আমরা সেই অনুষ্ঠান এখনই শুরু করছি। আমরা পৌরসভার 9টা ওয়ার্ডে এই কর্মসূচি পালন করব। আমরা তাই আজকের কর্মসূচি সফল হোক। আমরা বিএনপির পক্ষ থেকে আরো কর্মসূচি ব্যাপকভাবে আমরা নেব ইনশাল্লাহ। আমরা আজকের কর্মসূচি সফল হোক এই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ফয়েজ মোহাম্মদকে। আমাদের শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ শুরু করার আগে প্রধান অতিথির বক্তব্য শুনব। এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান। আসলে আজকে আপনারা অনেকক্ষণ বসে আছেন, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম শেষ করে আপনার আসতে একটু দেরি হয়েছে, এই জন্য আপনারা যারা মারা বসে আছেন তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আর আজকের এই আপনাদের 2 নম্বর ওয়ার্ডের আজকের এই অনুষ্ঠানে আমাদের সভাপতিত্ব করছেন লতিফ ভাই, উপস্থিত আছেন আমার কনভিনিং কমিটির অন্যতম জয়েন্ট কনভিনার ফয়েজ মোহাম্মদ, মিজান, আমাদের সৌরভ, আমাদের 2 নম্বর ওয়ার্ডের লাভলু সহ আরো যারা নেতৃবৃন্দ আছে, আপনাদের সাথেই আছে, আপনাদের সাথেই থাকবে। আমার
খুব সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো আপনাদের সামনে। আমি কিন্তু 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তাই তো? 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার বাসাটা কিন্তু খুব ফ্রন্টে, আপনারা ওই দিক দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যান, আপনাদের পূজা মণ্ডপে যান, কালী মন্দিরে যান, আমি কিন্তু আপনাদের সবসময় দেখি। আমরা চাই যে 2 নম্বর ওয়ার্ড একটা বিএনপি অধ্যুষিত একটা ওয়ার্ড হোক, কারণ আপনাদের দীর্ঘদিনের দাবি আর দীর্ঘদিনের প্রত্যাশা 2 নম্বর ওয়ার্ডের বিএনপির একজন সদস্য সচিব হয়ে যায়। এটা আপনাদের অনেক গর্বের ব্যাপার। আমরা চাই যে আপনারা এই যে হালদার পাড়ায় আমরা কম্বল বিতরণ করছি, আমরা কিন্তু ওই মোড়ে করতে পারতাম, ওই মোড়ে করতে পারতাম, করলাম না। কারণ আপনাদের এই ওয়ার্ডটার এই অংশটা যারা হিন্দু, আপনারা যারা বিভিন্নভাবে বঞ্চিত, এই কারণেই আমরা আপনাদের কাছে এসেছি। আপনাদের কাছে আসার আরেকটা কারণ হলো, একটা মেসেজ দিচ্ছি আপনাদেরকে, সেটা হলো যে আপনাদেরকে আওয়ামী লীগ মনে করে ভোট ব্যাংক, আপনারা আওয়ামী লীগের, তাই তো মনে করে তো, কিন্তু আপনারা আওয়ামী লীগের ভোট ব্যাংক হবেন না। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের প্রার্থীকে ভোট দেবেন। নেক্সটে আমাদের নেতা আছে না, গয়েশ্বরচন্দ্র রায়, দেখেন তো টিভিতে, নিপুণ রায়, এক মহিলা হিন্দু, তাই তো? তারপরে আপনাদের নিতাই রায় চৌধুরী, তারপরে আমাদের এই যে ঝিনাইদার আছে জয়ন্ত কুণ্ডু, সব কিন্তু হিন্দুরা, এবং এরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের সাথে যুদ্ধ করেছে, জেল খেটেছে, জেল খাটার পরও তারা কিন্তু এই বিএনপি ছাড়েনি, বিএনপির জন্য যুদ্ধ করছে। তা আমরা চাই যে আপনারা আওয়ামী লীগের ভোট ব্যাংক হবেন না। আমরা আপনাদের সব সময় পাশে থাকবো, সব সময় সহযোগিতা করব আপনাদেরকে। যে কোনো বিপদ আপদে আপনি আমার কাছে যাবেন, লতিফ ভাইয়ের কাছে যাবেন, লাবলু তো আপনাদের একেবারে প্রতিবেশী, লাবলুর কাছে যাবেন, আমাদের ফয়েজ আছে ওনার কাছে যাবেন। আর ব্যক্তিগতভাবে আমি তো আপনাদের খুব কাছের, আলাল আছে, দুলাল, এই আলাল আছে, দুলাল তো মারা গেছে, মিজু আছে, এদের কাছে যাবেন, কথা বলবেন। আপনারা ইমন আছে, সকলে আছে আপনাদের সাথে। আপনাদের আমার 2 নম্বর ওয়ার্ডে যারা আছে তারা কিন্তু আপনাদের কাছে, এবং সবসময় আমার অফিসে যাই, আমার বাসার নিচে অফিস। আপনারা সবসময় বিপদ আপদে যাবেন, ইনশাল্লাহ আপনাদের কোনো বিপদ আপদ যদি হয়, আমরা আপনাদের সেই বিপদ আপদ আমরা নিজের বিপদ আপদ মনে করে আপনাদের সাথে থাকব, এবং আপনাদেরকে আমরা আমাদের নেতৃত্বে আপনাদের ছায়ার মতো আপনাদেরকে সব সময় ধরে রাখবো। এবং আজকে যে কম্বল বিতরণ হচ্ছে, এটা কিন্তু সরকারিভাবে না, হ্যাঁ, এটা আমরা যারা নেতৃত্ব পর্যায়ে আছি তারা দেখলাম যে এই শীতের সময় আপনাদের এই ওয়ার্ডে এখন তো কম্বল বিতরণ হয়নি, আমরা ব্যক্তিগতভাবে কিছু নিজেদের টাকা পয়সা দিয়ে আমরা ব্যক্তিগতভাবে কম্বলগুলা কিনে আপনাদের মাঝে দিচ্ছি। আপনারা অন্যান্য বিষয়গুলো আমাদের সাথে আলোচনা করবেন, শেয়ার করবেন, যদি আমাদের সম্ভব হয় সবকিছু আপনাদের জন্য করা হবে। আর 2025 সালে ইনশাল্লাহ ডিসেম্বরে ভোট হবে। এই ভোটে আমরা চাই যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি চিকিৎসায় গেছে, টিভিতে দেখছেন, চিকিৎসার জন্য গেছে, উনি সুস্থ নেই। আপনাদের দোয়া করবেন, আপনাদের ভগবানকে বলবেন যে উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাংলার মাটিতে ফেরত আসে, এবং 25 সালের নির্বাচনে উনি যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, সেই দোয়া করবেন, সেই কামনা করবেন।